চলে যাবো এক্ষুনি, তারপরে চলবে। আজকে মোদীজি দিচ্ছে সারা ভারতবর্ষের মানুষকে, কিন্তু এখানে আজকে রাখা হয়েছে মমতা বলে দিচ্ছে না। একবার আজকে নিয়ে আসুন ডক্টর রাজেশ কুমার স্যার, সরকার আসবে, বদল করুন, সনাতন ধর্মকে রক্ষা করতে হবে, নাহলে এরা বাংলাদেশ এবার বদল করুন, সবাই মিলে ভালো থাকবেন। ও দাদা, আপনাদের আশীর্বাদ নিতে, যাতে বিধানসভা 29 দিন সেই দিনে বদল করতে হবে, স্যার এদিকে স্যার, হবে। মাননীয় রাজেশ কুমার মহাশয়কে করুন এবং চাকরির সাথে জড়িত করুন। সাথে সাথে প্রধানমন্ত্রী হতে হবে। বিধানসভায় আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ডক্টর রাজেশ কুমারজিকে এই জগদ্দল বিধানসভার বিধায়ক হিসেবে না, আমি প্রথম নেই, এটা আমার থার্ড ডে। ডোর টু ডে আমরা ক্যাম্পেইনিং করছি এবং মানুষের খুব সারা আমরা পাচ্ছি, ওনাদের আশীর্বাদ পাচ্ছি। প্রত্যেক মানুষের মনের মধ্যে আমি দেখতে পাচ্ছি ওরা কিন্তু পরিবর্তন চাইছে। ওরা এই দুর্নীতি, এই দমন, এই অন্যায়, এই যে নির্মম সরকার যেটা চলছে তাকে ওরা বদল করতে চাইছে। এটা মানুষের মনের কথা আমরা মানে পরিষ্কার ভাবে বুঝতে পারছি। সাধারণ মানুষের সারা দেখে এটা বোঝা যাচ্ছে জগদ্দল বিধানসভা পরিবর্তন হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। এখানে ভারতীয় জনতা পার্টি প্রার্থী ডক্টর রাজেশ কুমার জিততে চলেছেন। সাধারণ মানুষ যেভাবে সারা দিচ্ছে, যেভাবে ওনাকে দু হাত তুলে আশীর্বাদ দিচ্ছে, সেটা প্রমাণ করছে বাংলায় বদল হবে। এটা সত্যি একদম নিজের চোখ থেকে দেখা যাচ্ছে যে ডক্টর রাজেশ কুমার এবার এখানে জিতছেন, পদ্ম ফুটছে, মা লক্ষ্মী এখানে আসছে। সেটাই তো আপনি দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ নিজের থেকে আশীর্বাদ দিচ্ছে। এবার বাংলায় বদল হবে, এটা সাধারণ মানুষের চোখ থেকে বোঝা যাচ্ছে, তার দু হাত তুলে যে আশীর্বাদ সেখান থেকে বোঝা যাচ্ছে।